وعلى آل سيدنا লক্ষ্মীবাসা গ্রামবাসী মুর্দেগানদের ইসালে সব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার ডান পাশে উপস্থিত শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল সাহেব, ওলামায়ে কেরাম, বিশেষত আপনাদের আমাদের সবার গৌরব হযরত মাওলানা শাহাবুদ্দিন সালেহী সাহেব, আমার অত্যন্ত স্নেহাস্পদ, আমার কিন্তু ছাত্র না, কিন্তু তাই যে ব্যবহার করেন আমার শরম লাগে। একজন যোগ্য মানুষ, অনেক ক্ষেত্রে সুযোগ পাইলে তানোর বক্তব্য আমি শুনি, তানোর ওয়াজ শুনি। আমি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, নওজোয়ান ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা এবং বোনেরা, আল্লাহর আল্লাহি দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ জানাই যে আল্লাহ আপনারা তৌফিক দিছেন ইমানি নুরানি বাগান সাজাইবার, আর আমার মতো একজন সামান্য মানুষ আপনারা সামনে আইয়া হাজির হইতাম পারছি, এলাকি শুকরিয়া আদায় করি, সবে করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ মানুষরে বড় দামি মখলুক হিসাবে পয়দা করছেন, আমরা সবে যেটা জানি। এরপরেও মানুষের সামনে আল্লাহ নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন। আমরা যে রসুল পাইছি, যে রসুলের লগে অন্য কোনো রসুলের তুলনা নেই, এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ওসিলায় আমরারও আল্লাহ যে দাম দিছেন অন্য কোনো নবীর উম্মতের লগে তুলনা নেই। নবী রসুল যে দুইটা গুণ লইয়া মানুষের সামনে আইন, এই দুইটা গুণের অভাব যার মাঝে যেই পরিমাণ থাকব তাই এই পরিমাণ গরিব। ইতিহাস যদি আমরা তালাশ করি তে সহজে বুঝতাম পারি যে গরিব কিলা। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম নাফরমান হলে দাবি করল যে তারা কাতল করছে, শুলিতে জড়াইয়া মারছে। আল্লাহর যাতে সুস্পষ্টভাবে জবাব দিলা, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু। নবী ঈসা আলাইহিস সালাম রে তারা কাতলও করে না, তারা শুলিতেও জড়ায় না, বার রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তানে উপরে নিছেন কি। তাহলে ঈসা আলাইহিস সালাম চৌথাই আসমানও আসেন এবং তাই সুসংবাদ দিয়া গেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিনাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই মধ্যখানে আর কোনো নবী নাই, এটা নিঃসন্দেহে কোনো নবী নেই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তশরিফ আনলা, ঈসা আলাইহিস সালাম এবং আল্লাহর নবীর মাঝখানে কত বছর খালি গেল? 500 বছর। ইখতিলাফ আছে। এই 500 বছর
নবী নাই, কিতাবও নাই এবং নবীর আদর্শও নাই। কারণ যার কারণে হওয়া গেছে যে ফাতরাতুম মিনার রসুল কিল্লাতুম মিনাল ইলম, নবীবন্দের যুগ এবং ইলমের স্বল্পতার যুগ। যেহেতু নবী নয় সেহেতু ইলিম হইতো নি পাইবা। যার কারণে এই সমস্ত মানুষ সকল ব্যক্তি পূজারী, শয়তান পূজারী এবং হিংসাত্মক হিংস্র জীব জানোয়ারের মতো হইয়া গেছিল এই সময়ে। আর ওই সময়টারই ঐতিহাসিকগণ মূল্যায়ন করছেন যে আইয়ামে জাহিলিয়ত বা মূর্খতার যুগ। পাশাপাশি আরো একটা জিনিস আমরা দেখতে পাই যে ইতিহাসে এরারে মূর্খ হইলেও জাহিল হইলেও এরা জাগতিক জ্ঞানে এই পরিমাণ পারদর্শী আছিল যে উকাজ মেলা বইত, ও মেলা তারা কবিতা প্রবন্ধ লিখত, প্রতিযোগিতা করবা লাগি তারা ঠাঙ্গাইয়া রাখত। তার মাঝে বিজ্ঞজন যারা তারা পার্থক্য করিয়া নম্বরিং করত। অথচ এই সমস্ত মানুষগুলোর লেখা কবিতা পরবর্তীতে ইসলামও মাদ্রাসার ছাত্র হলে ভাষার পাণ্ডিত্য শিক্ষা দিবার লাগি ফরানি হয়েছে। সাবা মুআল্লাকা, কবি লবিদ রবিয়া, ইমরুল কয়েসের কবিতা পড়া হয়েছে না? পড়া হয়েছে, ফরানো হয়েছে। এর বাদেও এই যুগের মানুষ সকল মূর্খ কিতা লাগি, জাহিল কিতা লাগি। দুইটা জিনিসের অভাব। একটা হইল যে রাসূল পাইছে না, আদর্শ পাইছে না, এবং রাসূল পাইছে না, কিতাবও পাইছে না। তাহলে বুঝলাম এই দুইটা গুণ যার মাঝে যেই পরিমাণ কম থাকবো তাই এই পরিমাণ ভুল করবা। ইলিম যার মাঝে কম থাকবো, আদর্শ যার মাঝে কম থাকবো তাই এই পরিমাণ ভুল করবা, এই পরিমাণ খালি হইবা, এই পরিমাণ গরিব। তাই এই বিষয়টা নিয়ে আপনি আমি আমরা সবাই চিন্তা করার দরকার। এখানে বর্তমানে আমরা দেখতেছি সমাজও এই দুইটা জিনিসের প্রচুর অভাব, ইলমেরও অভাব এবং আদর্শেরও অভাব। ইলিম এবং আদর্শ চরিত্রের অভাবে মানুষে কি করতে পারে? যেটা ইতিহাস সাক্ষী। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নতুন মুসলমান হইছেন একজন সাহাবী। যেহেতু মুসলমান হয়ে গেছেন সেহেতু নির্দ্বিধায় তানে সাহাবী বলা যায়। তাই না? একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আলোচনা করেন, ইয়া রাসূলুল্লাহ, আইজ আমার বড় কষ্ট লাগে, আমার কলিজা সিরিয়া যায়। আমি ব্যবসাত যাইবার আগে আমার বিবিরে হইয়া গেছিলাম, যদি ছেলে সন্তান হইতে তুমি রাখিবাই, আদর করবাই, আর যদি মেয়ে সন্তান হইতে জীবন্ত খবর দিবাই। আমি বাড়িতে যাওয়ার বাদে দেখলাম আমার বিবি আমার এই মেয়ে সন্তানটারে খবর দিছেন না, কিন্তু মেয়েটা আমারে আব্বু আব্বু ডাকিয়া আমার আঙ্গুল ধরিয়া আমার কিনারা তাইছে। জাহিলিয়তের কলঙ্কের বয়ে মেয়েটার হাত ধরি ধরি কুদাল নিয়ে আমি নিগুর জঙ্গলায় গেলাম। যাওয়ার পরে আমি মাটি কুদতেছি, আমার খাফর মাটি পড়ে আমার মেয়েটা জারি জারি দে। যখন আমি মেয়েটারে শুয়াইলাম এত চিৎকার মারি খানলো,
আমার বিন্দু মাত্র দরদ আইল না। শেষ পর্যন্ত মেয়েটারে আমি জীবন্ত কবর দিয়াইলাম। আল্লাহ কোরআন শরীফ আয়াত আল্লাহ আছে না, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। হায় হায়, এই সমস্ত যারার উপরে এই ব্যবহার করা গেছে, নির্মম আচরণ করা গেছে, এরারে যেখানে যাইব বিআইয়ি যামবিন কুতিলাত, এরা খুন গুনার কারণে তোমরা কাতল হল। আসলে কোন গুনাহ ছিল নি? না, গুনাহ নাই। কি কারণে? ও তাই সারাটা ঘটনা হই না আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চোখ মুবারকে দি পানি পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূরে। তাই চিন্তা করেন রে, মানুষটাই নতুন মুসলমান হইয়া না জানি আল্লাহর হাবিব রে কি কষ্ট দে। আল্লাহর হাবিব বরদাস্ত করতে পারা না। তো তাই কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি যে খাম করলাম তখন আমার এমন হইল না, কিন্তু আজ ইসলাম কবুল করার বাদে আমার এই বাচ্চিটির কথা মনে হইলে আমি বরদাস্ত করতাম পারিয়াম না। তাহলে বুঝা গেল যে ইসলাম কবুল করার বাদে তার মাঝে একটা পরিবর্তন আইছে। এই পরিবর্তনটা কি পরিবর্তন? যেই পরিবর্তনটা হইল রহমতুল্লিল আলামিনের দয়ার নজর যেবাই যায় গি এই মানুষের মাঝে পরিবর্তন আয়, এবং এই পরিবর্তনটাই পরিমাণ যে সামান্য সময়ের ভিতরে একজন মানুষ গগনচুম্বী দামি হইতে পারে। কি পরিমাণ দামি? বলে হুশ ফিরে যায়। কিভাবে ফিরে? বুখারী শরীফের riwayat, কাব বিন জুহাইর আইয়ামে জাহিলিয়তের যুগের সর্বশ্রেষ্ঠ কবি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা হইল মক্কা বিজয়ের। ঘোষণা হওয়ার বাদে এই কাব বিন জুহাইর এবং তার মতো আরো যারা এরা চাইল রে আর মক্কা শরীফ রওয়া যাইত নাই, মুহাম্মদ তাইন অনুসারী লইয়া আইরা আমরা লুকাইতে হইব। তারা দুই ভাই, বুজাইর বিন জুহাইর আর কাব বিন জুহাইর, দুইজন এক নিরিবিলি জায়গাত গেলা, লুকাইয়া কদিন থাকবা, কারণ দুঃখের সময় তো ফুরায় না। ও বুজাইর বিন জুহাইরে কয়, কাব, তুমি একজন পরিচিত মানুষ, মুহাম্মদ রে তুমি কবিতার দ্বারা আঘাত করছো, ইসলামের বিরোধিতা করছো, খবরদার, তুমি খাম নাই। আমি মদিনাত যাই, দেখি মুহাম্মদ তান গতিবিধি কিতা, কবে কোন দিন কিভাবে মক্কা বিজয় করবা। ও বুজাইর বিন জুহাইর তাই মদিনা শরীফে আমাইছেন। হামাইয়া খালি আল্লাহ নবীর সাহাবী হলবাই চাইন কিভাবে আল্লাহর রসুলের লগে ব্যবহার করুন, আল্লাহর হাবিব তান সাহাবী হলের লগে কি মধুর ব্যবহার করুন। এই ব্যবহার দেখতে দেখতে বুজাইর বিন জুহাইর আল্লাহর হাবিবর কিনারাত গিয়া হনিয়া, ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিয়ার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর নিশ্চয় আপনি রসুল। ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম ও মানুষের ভাই যে মানুষ আপনার বিরোধিতা করছে এবং ইসলামের বিরোধিতা করছে, কবিতা লেখকে আপনার কষ্ট দিছে, ও কাব বিন জুহাইরের ভাই হইলাম আমি। ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনা শরীফ আইছিলাম,
আপনার গতিবিধি লক্ষ্য করবা লাগি, কিন্তু আওয়ার বাদে আপনার চেহারা দেখার বাদে আমার মায়া লাগি গেছে। তেন মুসলমান হওয়ার বাদে তেন সিটি লেখন কাব বিন জুহাইরের টাইও কাব, যেই পরিমাণ দূরে থাকার তাকছি আর দূরে থাকার সময় নাই, যত পারো মদিনা তাও। আমার বিশ্বাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমারে আশ্রয় দিবা, আর জানি রাখিও আমি মুসলমান হয়ে গেছি, আমি মুসলমান হয়ে গেছি। এখন অর্ডার হইল যে কাব বিন জুহাইর যেন ফাইন যেন যে অবস্থায় পাইবা এন তলোয়ার দিয়ে 2 টুকরা করতা। সেনে আল্লাহর হাবিব রে কষ্ট দিছে, নবীর কষ্ট সাহাবায়ে কেরাম হলে বরদাস্ত করতে পারেন না। কাব বিন জুহাইর রওনা দিলাইছেন, সারাটা বডি ডাকিয়া খালি 2টা চোখ বার করা। পরিচিত মানুষ তো, যে কেউ দেখবার লগে লগে প্রতিশোধ নিবাগে। এমন সময় মদিনা শরীফ আমাইছেন শেষ রাত্রিতে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াইরা সালাম ফিরানির বাদে সাহাবায়ে কেরাম মুকাফিরিসন। আল্লাহর হাবিবে যদি খাব দেখুন তেও খাব সাহাবায়ে কেরাম হলরে হুনাইন। যদি আল্লাহর হাবিবে খাব দেখান না দেখুন এবং তাবির করার বাদে আবার জিকান আমার সাহাবী হল তুমি তান কোনো খাব দেখছো নি, এই সমস্ত আলোচনা ও মাঝখানো আইয়া কাব বিন জুহাইর বই গেছে। সাহাবায়ে কেরাম এবং নবীজির মাঝখানো সামনা দিয়া বইয়া খন, ইয়া রাসূলুল্লাহ, কাব বিন জুহাইর যদি আপনার খান্দাত আইন আর তওবা করিলাইন আপনি আশ্রয় দিবানি। আইন মানে আচ্ছন্ন নেই, আচ্ছন্ন নেই। ইয়া রাসূলুল্লাহ, কাব বিন জুহাইর যদি আপনার খান্দাত আইন আর যদি তওবা করিলাইন তে আশ্রয় দিবানি। হুজুরে কইন, কাব বিন জুহাইর তওবা করলে আমি তওবা সুযোগ দিলাইমু, মাফ করে দিলাইমু। লগে লগে চাদর ফালাইয়া কইনা সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ, লগে লগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার লইয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেউকা 2 টুকরা করি লাইতাম। হুজুরে কোন, মা থামো, ইয়া উমর থামো, কাব বিন জুহাইরের তওবা আমি কবুল করি লাইছি, আমি মাফ করে দিলাইছি, এখন তো আর কিছু করা যায়নি। আসলে কবি এবং তখনকার সময়ের বুদ্ধিমান মানুষ মনে মনে চিন্তা করেন রে, যদি আল্লাহর হাবিবে আমারে মাফ করে দিলাইছেন, কিন্তু সাহাবায়ে কেরাম হলর মন দাউ দাউ করিয়া আগুন জ্বলে, আমি এমন কাম করতাম হইব যে কামর দ্বারা আল্লাহ নবীর সাহাবী হলর সিনাতনি দুঃখ খুলিয়া বার করতাম হইব, যে দুঃখ এটা আমি পরিষ্কার করতাম হইব। ও তাই লগে লগেও এমন শানওয়ালা কবিতা গাওয়া শুরু করলা। সাহাবায়ে কেরাম হলে খালি সাইন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খালি সাইন, নবীর তারিফ যে কররা পলকহীন দৃষ্টিতে সাইন, আর ধীরে ধীরে আল্লাহ নবীর সাহাবী হলর সিনা খালি সাফও হয়, খালি সাফও হয়। যে সময় তাই ও কবিতাটা তাইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাসূলা লানুরুন মুহান্নাদুন লিসুয়ুফিল্লাহি মাসলুলু। ও কবিতাটা হওয়ার লগে লগেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আছিল ইয়ামনি চাদর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও কাব বিন জুহাইর, ও ইয়ামনি চাদর খান তুমি উড়িলা। বুখারী শরীফের রিওয়ায়াত। আমি এই ঘটনাটা খেনে কইলাম যে
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইহসান পাওয়ার বাদে একজন মানুষের কি পরিমাণ মর্যাদা বাড়ে, আল্লাহর হাবিবর দয়ার নজর খারবায় যাওয়ার বাদে কি পরিমাণ মান বাড়ে। যে ইতিপূর্বে নিজেরে লুকাইবা লাগি গুহা তুকাইছিলা, গর্ত তুকাইছিলা, কিন্তু বাই মুসলমান হওয়ার বাদে খবর করিলাম আল্লাহ নবীর কিনারাতা আনার বাদে কাব বিন জুহাইর যে সময় আল্লাহর হাবিবর শান ও মান আলোচনা করাত লাগলা, এই শান ও মান আলোচনায় তানোর মান কি পরিমাণ হইল, এবাদতে না মোহব্বতে, এবাদতে না মোহব্বতে, মোহব্বতে। इकबाल बताया ए किसका इश्क। मुहतरम हाजिरीन, মন্তিক শাস্ত্র আছে একটা বিষয়, এই বিষয়টা মিরকাত আলিম জমাত করা হয়। পয়লা জমানায় 70 চাকরি হওয়ার বাদে এই সময় ফাজিল পর্যন্ত পড়াই, তো আলিম ও মন্ত্রিক আমারে দিলাইলা প্রিন্সিপাল সাহেব, ইলমের একটা আলোচনা আছে, আমি ও আয়াতও পড়ছি, আমি ও বিষয়ে যাই মুগি। তো রাস্তা ভাই আইয়ার আর মনে হইল এক মায়ার মানুষের দাওয়াতে যাইয়ার আজকে ইলিম সম্পর্কে কিছু মাতম। তো ইলিম খারে হয়, তার আলোচনা পরে করব, কিন্তু মন্ত্রিক শাস্ত্রের মতে, মন্ত্রিক যুক্তিবিদ্যা, মান্ত্রিক শাস্ত্রের মতে ইলিম হুসুলে সয় না সলবে সয়। আমি কথাটা বুঝাইয়া, কোন জিনিস অর্জন করার নাম ইলিম না কোনো কিছু ত্যাগ করার নাম ইলিম। মন্ত্রিক শাস্ত্রের মতে ত্যাগ করার নাম ইলিম, চলবে সয়ে। এটা তো বুঝাইছে নোলা যে মনে করুক একজন মহিলা একটা কলসি লইয়া তাই গাঠো গেলা, এই কলসির মুখ বড় না, এটা যদি পানিত নিয়ারি যাতাই, আপনার মতো আমার মতো একজন মানুষ এটা দরিয়া আমরা সাঁতার দিতাম পারবো, পানি আমাইতো নাই, জানি না না ও পানি খেনে আমাইতো নাই, আমি তো পানি হারাইবার লাগিও যাতাইয়া। ইলিমটা কোনো কিছু হারাইবার নাম ইলিম না কোনো কিছু বার করবার নাম ইলিম, বলে হারাইবার নাম ইলিম নাই, বার করবার নাম ইলিম। বলে খিলা তান উস্তাদ ওয়াকি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনসু ইহিফজি, কোন হুজুর আমার পড়া মনে থাকে না। মন্ত্রিক শাস্ত্রের মতে হুসুলে সয়ের নাম ইলিম নাই, সলবে সয়ের নাম ইলিম। তার মানে আগে পাত্রটারে নির্ভেজাল করা, সাল্লাম রে পাওয়ার দ্বারা এরার বাহির ভিতর পরিষ্কার হইছে নিনা না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং তার লগে আরো এক সাহাবী একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হইউলিলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার খান্দা তাইলে যে সময় আপনি বেহেশতর মাত মাতইন, দুজখর মাত মাতইন, আমরার কাছে লাগে ও বেহেশত দেখি লইরাম, আর আপনার তো দূরে গেলে গিয়ে আমরার মাঝে যে পরিবর্তন, আমরার তো ডল লাগে। হুজুরে ফরমাইন এই অবস্থাই ওই অবস্থা, এই অবস্থাটাই ওই অবস্থা যে ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে আহলে জিকির যারা,
আল্লাহ যারার সিনার মাঝে জিকির কায়েম করিয়া দিলাইছেন, এই জিকিরের বাতি যার সিনার মাঝে আল্লাহ জ্বালাই দিলাইছেন, এই সিনাটা পবিত্র হইয়া গেছে। পবিত্র পবিত্র এই পবিত্র সিনা ছাড়া ইলিম জাগা লয় না। যার কারণে ইলমের এক সংজ্ঞা হইল আল ইলমু ফিস সাদরি লা ফিস সাতরি বাল হিয়া ওয়াসিতাতুন। ইলম হইল সিনার মাঝে, কিতাব বা সত্যর ইলিম নাই, এটা হইল একটা মাধ্যম। যার কারণে এক সিনার লগে আরো সিনার যেই পরিমাণ সম্পর্ক আছে, এই পরিমাণ আও সিনাতনি আও সিনার মাঝে ইলিম গেছে। এবং এক সিনাতনি আরো সিনার মাঝে ইলিম যাওয়ার মাধ্যমটা হইল মোহব্বত। কারণ এই যে যার সিনার মাঝে আল্লাহ ইলিম দিছেন, এনতনি যারা নিবা, যে যেই পরিমাণ মহব্বত করবা এই পরিমাণ ইলিম টান গেছে যাইব। এই সিলসিলাটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তনি জারি হইছে। ও কথাটা হইবার আগে একটা বিধান আলোচনা করি আপনার সামনে। যে বিধানটা হইল শরফুন নাসি বিল ইলমি ওয়াল আদবে লা বিল মাল ওয়ান নাসাবে। মানুষ সম্মানী হইন দুইটা গুণের দ্বারা, একটা হইল ইলিম আর একটা হইল আদব। বংশ মর্যাদা এবং সম্পদে মানুষের সম্মানী বানায় না। এবং এই দুইটা তুনি আদবটা হইল ডাট। কিলা ডাট? আপনার একটা কথা হইন যে একজন মানুষের সবকিছু গেছে গিয়ে কিন্তু চরিত্র ঠিক রয়েছে। এ সাময়িক ক্ষতিগ্রস্ত হয়েছে, আসলে রয়েছে যেটা চরিত্র, তার দ্বারা সবকিছু ফিরাইয়া আনতে পারবে। কিন্তু একজন মানুষের সবকিছু আছে কিন্তু চরিত্র নাই, তার কোনো কিছু নাই। এ লাগি মানুষ সম্মানী হইন দুইটা গুণের দ্বারা, একটা হইল ইলিম আর একটা হইল আদব। ইলিম যদি তাকে আদব তাকে না খামায় না। এ লাগি আমরা আল্লাহর কাছে চাই ইলমে নাফে। ইলমে নাফে কারে হয় বলে যে ইলমর লগে আদব আছে, এগুলো হইল ইলমে নাফে। আর ইলমের লগে আদব না থাকলে খামায় না। এ লাগি দেখবা এই যে বাতিল ফিরকার যত লিডার হল, সব লিডার হল বেয়াদব। আমি একটা উদাহরণ দিই। আলী মোগল হাসন, ইমাম হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির ছাত্র ওয়াসিল বিন আতা বহুত বড় আলিম। কারণ বড় আলিম ছাড়া দলবান্ধাইতে পারেনি, পারে না। যেমনি তেমনি মানুষের দলবান্ধাই লিব। বহুত বড় আলিম কিন্তু বেয়াদব। ইমাম হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির লগে একটা মাসআলা লইয়া, বিষয় লইয়া ইখতিলাফ শুরু হইল। ছাত্র মেয়াসবের লগে ইখতিলাফ করতে পারেন আদব রাখিয়া। এই ইখতিলাফ ইমাম হলের মাঝে আছে না? আছে। কিন্তু ওয়াসিল বিন আতা বেয়াদবি করিয়া ইমাম হাসান বসরি তনি হরিয়া একটা সম্প্রদায়ের লিডার বনে গেছেন। এই ফিরকার নাম হইল মুতাজিলা। এই মুতাজিলা বাতিল ফিরকার লিডার ওয়াসিল বিন আতা। এখন উস্তাদে আক্ষেপ করিয়া এবং বৌদ্ধ হিসাবে কইসলা কাদি তাজালা আন্না, সে এইমাত্র আমাদের থেকে সরে গেল। এই যে উস্তাদের জবান তনি ইতা জালা যে শব্দটা বার হইছে, ওটা তনি এই ওয়াসিল বিন আতা তার বাতিল ফিরকার নাম দিছে মুতাজিলা। তাহলে কিতা বোঝা গেল যে বড় আলিম হইতে পারে কিন্তু বেয়াদব হইলে সব শেষ। কিতা লাগি বলে বেয়াদবির সূত্রটা শয়তান তো নিয়ে আয়, আর আদবের সূত্রটা আল্লাহ তো নিয়ে আয়। আদবের লেবাস খুদা প্রদত্ত দান। এ লাগি
আল্লাহ রিজেক দেলা বাট্টা দেন, ওলা আদব মানুষের মাঝে বাট্টা দেন। যার মাঝে যেই পরিমাণ আদব আছে তার ইমানের এই পরিমাণ ওজন, তার আমলের এই পরিমাণ ওজন, ই মানুষের সমাজে এই পরিমাণ মকবুলিয়ত। যে যত বড় আদবওয়ালা মানুষ সমাজও তার এই পরিমাণ গ্রহণযোগ্যতা। মোহতরম হাজিরিন, আদব দিওটা থাকতে হইব। এলাগি আল্লাহ যে সিনার মাঝে ইলিম দান করেন, নিঃসন্দেহে এই সিনা লগে জাতে পাকের একটা সম্পর্ক থাকে। কিলা দেখো কা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা ওয়া ইয়াতাহান্নাসু ফি গারে হেরা, আই ওয়া ইয়াতাআব্বাদু ফি গারে হেরা। আল্লাহর হাবিব গারে হেরা ধ্যান মগ্ন অবস্থায়, এমন সময় আল্লাহর জাতের ইশারায় জিবরিল আমিন আইয়া কয়, ইকরা ইয়া মুহাম্মাদু, ইকরা ইয়া মুহাম্মাদু, ইকরা ইয়া মুহাম্মাদু। আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ফরৌকা ফরৌকা ফরৌকা। হুজুরে ফরমান, মা আনা বিকারি, আমি পড়নেওয়ালা নাই, পড়নেওয়ালা নাই, পড়নেওয়ালা নাই। আমার আল্লাহ কইন, জিবরিল আমার হবিব রে, তোমার সিনার লগে আমার হবিবর সিনা লাগাইয়া চাপা দেও। আল্লাহর হবিবে ফরমান, ফাকাত্তানি জিবরাইলু, জিবরাইল আমার আঞ্জামারি ধরলা, আঞ্জামারি ধরার বাদে আমি পড়া শুরু করলাম। তাহলে কিতা বুঝলাম যে ইলিমটা সিনায় আইলো না মুখে আইলো? সিনা, ইলিমটা সিনা লাগে। আল ইলমু ফিস সাদরি লা ফিস সাতরি বাল হিয়া ওয়াসিতাতুন। ইলিম হইল সিনার মাঝে, বই বা পুস্তক ইলিম নাই। কারণ একটা সিনা লগে আপনার মহব্বতের সম্পর্ক যত সময় পর্যন্ত লাগছে না, তত সময় পর্যন্ত ই সিনা তনি ইলিম পাস হইত না। আলোচনাটা খেনে করলাম যে বর্তমান সময়ে প্রিন্সিপাল সাহেব আছেন খান্দাত, আমিও তো এক মাদ্রাসার গুরুমুরু এক মেসাব, যে বর্তমান সময়ে কিন্তু আমরা তনি ছাত্র দূরে, অনেক দূরে। মনের জ্বালায় হয়রাম। এবার মনে হয় কতজন বা ফাগরি দিলাম সতপুর মাদ্রাসা, এবার প্রায় 100 জন, 13-14 জন মেয়ে বাদে 117 জন এরারে বুরকা উরকা দিছি আর এরারে ফাগরি দিছি। মনে মনে আফসুস উঠব যে রে বাবা হল যদি 20টা দিন 20টা দিন যদি ভর্তায় আমরা গেছে, তার কোনো দুঃখ থাকতো না। ও 20টা দিনে কুনানো হাদ্দাসা না, কুনানো আখবার আনা, কুনানো আম্বা আনা, ও ওটাটা শিখাইয়া দিলাম নে। এখন হুলকা চাই ও যে একটা হালত আমরা সামনে আইলো, এ বলা ইলিম কয়, আমরা কয়, নেওরাও হল কয়। এখন যদি এই অবস্থাটা যদি হয়, তাহলে ইলিম কিতাবর জায়গাত, ইলমর জায়গা, আর শুধু সার্টিফিকেট আছে, সার্টিফিকেটের খোলাফাতা যার আর লেবাস যার। হ্যাঁ, কত বড় ফাগরি, কত বড় জামা জুব্বা, আসকন জুব্বা, সব কিছু, কিন্তু ইলিম কয়। জোরে ফরমান, ইয়াকুনু ফি আখিরিজ জামান কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব। আমার উম্মতের লাগি এমন এক জমানা আইব, আমার উম্মতের লাগি এমন এক জমানা আইব, ই জমানার মানুষ এমন হইব, কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব, এরার দিল হইব বাঘর দিলল্লা খান। কৌলুহুম কা কৌলিল আম্বিয়া, মাতব নবী হল্লা খান। ফেলুহুম কা ফেলুল ফিরাউনা, কা ফেলিল ফিরাউনা, আর খাজ হইব ফেরাউনের লাখান। কিতা লাগি এমন জমানা আইব, আমার উম্মতের দিল হইব বাঘর দিলের লাখান। কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব, জীবন বাঘ বহু বচন জিয়াবুল। কলব হইব বাঘর লাখান, আর কথা হইব নবী হল্লাহ খান। কৌলুহুম কা কৌলিল আম্বিয়া, কথা হইব নবী হল্লাহ খান। ফেলুহুম কা ফেলিল ফিরাউনা, খাজ হইব ফেরাউনের খান। আমি দেখাই
যদি কথাটা দলিল মতো হয় না, আপনারা আমারে শুদ্ধ করে দেন, জানো আলিম হল আছেন, মুরব্বী আছেন আপনারা। একদিন আমরা সিংসাপুর মাদ্রাসা, আমি ওয়াজ করিয়া বাদ মাগরিব খাওয়াত বইছি, খাইয়া বারোই আইতাম পারলাম না, দেখি এক ওয়াইজে জিকির ফররা তাই কইরা লা ইলাহা, আর আসুন আপনারা যারা কইরা ইল্লাল্লাহ। এখন হুকা চাই এই জিকিরটা কোনো কিতাবও হইবানি, যে একজনে কইবা লা ইলাহা আর সকলে কইবা ইল্লাল্লাহ, পাইবানি কোনো কিতাবও? কিন্তু এই জিকিরটা মাহফিল ও মানুষ লইয়া যে করেন, কিতা করেন, হেকর আল্লাহ নাই, লা ইলাহা অর্থ কিতা? কোনো ইলাহ নাই, লা ইলাহা হইয়া থামলো, আর হেরা হইরা ইল্লাল্লাহ। তে যারা হইরা হেরা ওয়াইজ না হে ওয়াইজ, হেরা আল্লাহ স্বীকার কররা আর হে কর আল্লাহ নাই। ও তো জ্বালা নানি, ও জ্বালা। আরো একটা জ্বালা হই, আমারে গাইলেন না জানো আপনারা, ইটা জ্বালায় মাত্রা। লেবাস দেখবা এত সুন্দর, আর তৌলু শরীফ পড়লে দেখবা এক চকুরির উপরে বুল, এত খেনে হোকা চাই। ও তৌলু শরীফ খান আমরা ইয়ে করিয়া জবানি করতাম পারি না, নেই ইকান জবানি করতে কষ্ট লাগে কেনে, যে এই কারণেই কষ্ট লাগে যে ইলিম আমরার গেছে নাই, আমরার গেছে আছে লেবাস, আমরার গেছে আছে খালি বড় বড় মাঠ, আমরার গেছে আছে খালি বড় বড় সাওয়া, ইলিম নাই। হায় রে হায়। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহা ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রাসমুহা। ইসলামও নাম ছাড়া কোনটা থাকতো নাই, কোরআনও এই লেখা ছাড়া আর কোনটা থাকতো নাই। মাসাজিদুহুম আমিরাতুন, বড় বড় মসজিদ হইব, ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু হেদায়েতের দিক দিয়া বিরাট। কি কারণে? এই দুইটা জিনিস এর স্বল্পতায়, ইলিম কম, আদব নাই। মুহতারাম হাজিরিন, যে কথাটা কইতাম আসলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে জিবরিল আমিনে সিনায় সিনায় মিলার বাদে আল্লাহর হাবিবে ফরিলা, ও আল্লাহর হাবিবের এই সিনা মুবারকের মাধ্যমে আল্লাহ তুমি জিবরিলের মাধ্যমে যে ইলিম পাইলা, ওই সিস্টেমে কিয়ামত পর্যন্ত মানুষের গেছে ইলিম যাইব দুইজন মানুষের মিলের মাধ্যমে। ছাত্র উস্তাদ যেই পরিমাণ মহব্বতের সম্পর্ক হইব, যে যেই পরিমাণ কিনারা লইবা এই পরিমাণ আলিম হইবা। বুখারী শরীফের রিওয়ায়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইবাদত জানবা লাগি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানা আব্বাসর বেটা আব্দুল্লাহ একদিন আল্লাহর হাবিবর বাড়িতে গেলা। বাড়িতে গেছে নিমন বাটে, যেদিন আল্লাহর হাবিবর বাট হইল হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। কারণ কি কারণে তাই বাট ফালাইছেন? এই কারণে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইলা তান খালা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালা হইলা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর এদিকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা চাচার ঘরের ভাই। তাহলে হুজুরের নিসবতে ভাই আর হুজুরের বিবির নিসবতে, আমরার মাইজিন নিসবতে খালা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 2 জনের মাঝখানো রাত্রে জায়গা দিলা। হায় হায়, গভীর রাত্রে আল্লাহর হাবিব আরাম তনি উঠছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হইছেন হাজত পুরা করতা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উজুর পানি লইয়া আল্লাহর হাবিবর কিনারাত নিয়া তান তুইও বচ্চন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উজু করিয়া নামাজও খাড়া হইছেন, তাই ন উজু করিয়া এই আল্লাহর হাবিবর পিছনে খাড়া হইছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত টান মারিয়া আল্লাহর হাবিবর কিনারাত নিসুনগি হুজুরে আত সারার বাদে তাই আবার খোল্লামি গেছেন আবার হুজুরে টান মারিয়া খান্দাত নিসুন নামাজও তাকিয়া হুজুরে আত সারার বাদে আবার টান খোল্লামি গেছেন আবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে টান মারিয়া খান্দাত নিসুন আবার আত সারার বাদে টান খোল্লামি গেছেন নামাজ বাদে আল্লাহর হাবিবে জিকান ও আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি কেমন খোল্লাই আমি তোমারে 3 বার টান মারি আমার খান্দাত আনলাম তুমি খোল্লামি গেলাই এখানে তখন ইয়া রাসূলুল্লাহ আব্বাসের বেটার মজাল নাই সাহস নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন খাড়া হইয়া নামাজ পড়রা ই সমানে সমানে খাড়া হওয়ার সাহস আব্বাসের বেটার না আল্লাহর হাবিবে আদব দেখিয়া খুশি হইয়া কোন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়া ফাক্কিহু ফিদ্দীন আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রে কিতাব শিক্ষা দেও এবং ধর্মীয় বুঝ দান করো কোন কারণে আদবে নিনা না আদবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদব দেখিয়া আল্লাহর হাবিবে তো খুশ হইলা আর এমন দোয়া করলা যার কারণে একেবারে সরহে সদর হইয়া গেল আরে হায় কোরআন শরীফের তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করার বাদে সাহাবায়ে কেরাম হলোর বুঝ হইজিত বলে এর চাইতে প্রণিধানযোগ্য তাফসীর আর নাই যার কারণে তাই রাইসুল মুফাসসিরিন আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন কেরাম যে জিনিসটা হইতাম ইলিম হইল আগে আগে সরানির নাম আগে লোয়ার নাম নাই আগে ত্যাগ করা চলবে সয় এর বাদে হুসুলে সয় এখন মিয়াসাবর খান্দাতেও ছাত্র বেটা আইলাই না তোমার ভিতর পরিষ্কার হইতো কিলা তোমার ভিতরে হামাইতো কিলা এইভাবে যদি সময়টা যাইতে থাকে তাহলে আশাবাস সাগীরু আফনাল কবিরু যে বড় ফানা হইবা আর ছোট বড় হইবা শেষে আর কিন্তু খাওয়া যাইত না খাওয়া যাইব নি খাওয়া যাইত না আশাবাস সাগীরু আফনাল কবিরু মুহতারাম হাজিরিন কেরাম সামিঈন আযম এই যে সিনাত যে ইলম ছাত্র যে উস্তাদর খান্দাত যাইতে হইবা নাই যে উপায় নাই বুখারী শরীফ পার করুক কিতাবুল ইলম আরে হায় ইসলামের পয়লা মাদ্রাসা আহলে সুফা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে ও আহলে সুফা তাইয়া সুযোগ মতো দর্শ দিতা আল্লাহর হাবিবে হাদিস বয়ান করতা আর সাহাবায়ে কেরাম হল জাক বন্দিয়া হুনতা আহলে সুফার সাহাবীরা একদিন এমন হইল বুখারী শরীফ কিতাবুল বুয়ুর মাঝে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তান কোন আমি যে বেশি হাদিস riwayat করি কি কারণে জানোনি আসলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বেশি কারণ বয়ান করেন আমি হাদিস বয়ান করি বেশি কি কারণে জানোনি একদিন এমন এক সুযোগ হইল আমার লোগালা বাই হল বাজার আটো গেছেন গিয়া আল্লাহর হাবিব আইছেন হাদিস বয়ান করতা একমাত্র আমি আবু হুরায়রা ছাড়া আর কেউ নাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরম্ভ করছেন আর আমিও এই দিন সুযোগ পাইয়া কইলাম ইয়া রাসূলুল্লাহ ইন্নী আহফাজু মিনকা হাদিসান কাসীরা ওগো আল্লাহর হাবিব আপনার জবান মুবারক তনি অনেক হাদিস আমি জবানি করি পানসাহু বাদে আমি মনে রাখতাম পারি না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাকুতি মিনতি দেখিয়া আল্লাহর হাবিবের দয়ার নজর আইছে হুজুরে ফরমাইন উবসুতরে দেখা দেও সাদর মেলাইয়া আইজ হোকা সুবহানাল্লাহ সিনাত ইলম কিলা ও দেহুকা হুজুরে কোন উবসুতরে দেখা সাদর দেও আইজ মেলাইয়া তাইন কোন ফাবাসাতুহু আমি আমার সাদর খান মেলাইয়া দিলাইলাম ফাগারাফা বিয়াদাইহি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ডাবুদি
ডাবু গার্ফ খাওয়া যায় আমরা খুলি করবার লাগে যে পানি লই ফাঁকা রাফা বিয়া দাইহি হুজুরে সিনা মুবারক তনি ওলা ইশারা করলা চাদর ভাই এরপরে কইলা দাম্মা এবলা তোমার চাদর খান সিনার লগে মিলাইলাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামামতুহু আমি আমার চাদর খান সিনার লগে ওলা মিলাইলাম ওই দিনের পর তনি আল্লাহর হাবিবে যে সময় যেটা বয়ান করেন আর আমি বলি না হোক সুবহানাল্লাহ ইকান কিতা ইকান হইল হৌ ওখান এ লাগি দুনিয়াত যত নিয়ামতর ভোট হল খুলছে হকল আগে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা আল্লাহ খুলাইছেন না এই যে সিনা বসিনা ইলমের রাস্তাটা আল্লাহর হাবিব দিয়ে খুলাইছেন না ও খিলা আর ইলমে লাদুনির রাস্তাটা আল্লাহর হাবিব দিয়ে আল্লাহ খুলাইছেন না হায় রে হায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিবরিলে ওহী লইয়ান জিবরিলে আমিনে তিলাওয়াত করইন আল্লাহর হাবিবেও তিলাওয়াত করইন তিলাওয়াত করতে করতে এই পরিমাণ জোর দেন আল্লাহর হাবিবে আল্লাহর জাতর মায়া লাগি গেছে আল্লাহ এখনো আমার হাবিব লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওগো আমার হাবিব আমার জিবরিলে ওহী লইয়া যায় আর আপনি এত জফইন এত কষ্ট করইন খবরদার আর আপনার জিহ্বা নাড়াউকা না লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি আর আপনার জিহ্বা লড়াউকা না যে জিহ্বা লড়াইলে আপনার কষ্ট হয় জিহ্বা লড়াউকা না আমি সারাটা কুরআন শরীফ আপনার সিনার মাঝে জমা করে দিলাম সুবহানাল্লাহ এখন আল্লাহ যদি জমা করি দিলেন ওখানে ইলমে লাদুনি নিনা না ওখানে ইলমে লাদুনি ইটা 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 সারা আল্লাহর হাবিব তো নি ইটা জাহির হইছে আমরা লুটবার লাগি ইটা আমরা ফাইবার লাগি আল্লাহর হাবিব ওটা তৈয়া গেছে সব নবী তো নি ব্যতিক্রম ধর্মী একটা আইন হইল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে আল্লাহর হাবিব রে আল্লাহ যত মুজিজা দিছেন অন্যান্য নবী হল আল্লাহ মুজিজা দিছেন নবী বাদে মুজিজা আল্লাহ বিলুপ্ত করে দিছেন কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যত মুজিজা দান করছেন সবটা উম্মতের লাগি কারামত হিসাবে আল্লাহ জমিনে বাকি রাখছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম জি মুহতারাম হাজিরিন কিরাম সামিঈন আযম ও আসলে এই সমস্ত বিষয়ে মাতবার দরকার কিতা লাগি যে আমরাও সচেতন হইতাম আপনারা গার্জিয়ান যারা সচেতন হইতা মাদ্রাসাত ফরুন যারা স্কুলও ফরুন যারা এরাও সচেতন হইতা কিতা লাগি যে ছাত্র শিক্ষকের যদি সম্পর্ক ঘনিষ্ঠ না হয় তাহলে ইলমের ব্যবস্থাটা হই রইল আর তো নাই জ্ঞানের ব্যবস্থা হই রইল আর তো নাই হোক স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি কারণ একজন মানুষের শরণাপন্ন তো হওয়া লাগবো না হইলে শিখবো কিভাবে এলাকি মুহতারাম হাজিরিন যে আমি যে কথাটা খুঁজলাম যে এই কথাটা সাইরে ফরমাইন ইলমেরা হরগিজ না ইয়াবি তানাবাসুদ সসখসাল ইলমেরা হরগিজ না ইয়াবি তানাবাসুদ সসখসাল ইলম একজন মানুষের মাঝে আইতে পারে না 6টা অভ্যাস ছাড়া আইতো না ইলমেরা হরগিজ না ইয়াবি তানাবাসুদ সসখসাল এক নম্বর হইল জেহনে কামিল পরিপূর্ণ মনোযোগ জেহনে কামিল পরিপূর্ণ মনোযোগ 2 নম্বর হইল হিরসে ওয়াফির হিরসুন মানা লোভ লালস যে লালস মন লইয়া ঘুরাফিরা করতেইব খালগে যেন ফাইতো ন হিরসে ওয়াফির জমে খাতির কুল্লে হাল সব সময় প্রতিষ্ঠানও থাকতে হইব
এলাকি তো আগর বুজুর্গ হলে চিন্তাধারা হইল মদরসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মিসলে গুল শহদ উসমে ইলমে দিন হায় তুলাবা হায় বুলবুল। ए दुनिया से क्या मुराद है मदरसा है वतन अपना मरेंगे हम सब किताबों पर और होगा कफन अपना। ইটা ইটা হল তার মূল কথাটা হইল যে আমি আমার জীবন রে অনহারাই দিলাইতাম আর এই জীবন শেষ না হওয়া পর্যন্ত ইলিম না পাওয়া পর্যন্ত একান্ত নিয়ে যাইতাম না। 3 নম্বর হইল জমে খাতির কুল্লে হাল। এর বাদ হইল খেদমতে উস্তাদ বায়দ, উস্তাদর খেদমত করা। हम सबक गिरी मुदाम लफ्जरा ताहकीक खानी प्रत्येकटा शब्दरे ताहकीक करी करी बांगी बांगी करी पड़ा ता छवि मर्दे कामाल। ঔষয়টা খাসলত যদি ওই যায় তে একজন মানুষ মর্দে কামাল হোক। সুবহানাল্লাহ। উস্তাদের খেদমত হায় রে হায়, উস্তাদের খেদমতে মানুষকে কত উপরে তুলে, কত উপরে তুলে। খেনে বলে এই জিনিসটা হইল যে সুহবতে নবী সাহাবায়ে কেরাম হল জেলা আল্লাহর হবিবর সুহবত পাইয়া উপরে উঠছই। ওলা কিয়ামত পর্যন্ত ইলিম যে সিনার মাঝে আছে এই সিনার লগে যে যেই পরিমাণ সুহবত লাগাইবা এই নেই পরিমাণ দামি হইবা। কিন্তু আমরা বর্তমান সময়ে আমরার মাঝে যে অবস্থা ইয়া ঘটছে ইতার প্রতি আমরা সকল খেয়ালি হইতাম হইব, খেয়ালি হইতাম হইব। দেখো কা যে কোনো সরকারও আউকা যাউকা আমরা কি পরিমাণ লম্বা বেতন, কি পরিমাণ বেতন, অথচ আমরার বুজুর্গ হল উস্তাদ হল সামান্য বেতন ভাইয়া ভাইয়া আমরার পিছনে কি পরিমাণ মেহনত করিয়া গেছেন। আল্লাহু আকবার। যে সময় যে সুযোগে পড়তাম চাইছি পাইছি, ওলা মেহনত করিয়া পরীক্ষা দিয়া বাড়ির যাইতাম কি ডাকিয়া আন্যা সরব পড়াইছুন, নহ পড়াইছুন, কাফিয়া পড়াইছুন, হেদায়তুন নহ পড়াইছুন, ডাকিয়া আন্যা ও আমজাফরের মদ্দিসা হুজুর, তেলিকুনার হুজুর। আজকে টান টান কদমের বদৌলতে আজ 2-1টা কথা মারতাম পারলাম, কিন্তু ভাইও হল বাবাও হল আমরার অবস্থা যদি আমরা না পাল্টাই। মৌলানা শাহাবুদ্দিন সালেহি আজকে 3টা-4টা প্রোগ্রাম কিতা লাগি আল্লাহ কিছু দিছন করিয়ত না নে হোক আছে, আল্লাহ দিছন করিয়ত ও ফাইসন কিলা ওখানটা একদিন মাতাইয়া দেখুন জানো এই যে ফরার জীবনে কি পরিমাণ মেহনত করছেন। আজকে মৌলানা শাহাবুদ্দিন সালেহি তানরে রাত্রে 2টা-3টা প্রোগ্রাম করিয়া আইয়া এর বাদেও মাদ্রাসা করান, এর বাদেও কিতা লাগি কারণ আছে যেন ফাইসুন ওখান্তনি কিলা পাইছুন। ও নমুনাটা যদি আরো একজনে দরুন তে হেই নলা পাইবা। এর লাগে মুহতারাম হাজিরিন কেরাম সামিন আজম, এই 2টা জিনিসের প্রতি আমরা খেয়ালি হইতাম। হোক আপনার ছেলে, হোক আমার ছেলে, হোক আদনা একজন মুসলমানের বাচ্চা, কিন্তু এই বাচ্চাটা যদি দেখি ইলমের দ্বারস্থ হইছে, ইলিম পাইতো, কিভাবে ইলিম পাওয়া লাগে, তার কিভাবে ফিটনেস হইতে হইব, এই উপযুক্ত স্থানও তারে আমি পৌঁছাই দিতাম। যদি দেই আমি 4 গুরু তনি 1 গুরু মানুষের মাঝে আমি সামিল হইলাম। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানি, উম্মত আমার কুনা আলিমা, তুমি আলিম হও। আলিম যদি হইতে পারো না ও মুতাআল্লিমা, ছাত্র বনো। ছাত্র যদি হইতে পারো না ও মুস্তামিয়া, আলিম এবং ছাত্র কিতা করুন মাঝে মাঝে গিয়া হুনো। যদি হুনতাইও পারো না, সময় মিলে না, তাহলে আও মুহিব্বা, এরারে মোহব্বত করো। আলিম ও ছাত্র বনো, হুনো, মোহব্বত করো। হুজুরে ফরমাইন ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলাকা, খবরদার ই 4টা অবস্থা তনি 4 দল তনি বারইয়া 5ম নম্বর দল যাইও না, হালাক হই যাইবা। অতএব আপনার আমার প্রত্যেকের আখেরাতর নাজাত পাইবা লাগি, আখেরাত বালা মানুষের লগে থাকবা লাগি, আখেরাত জান্নাতি মানুষের লগে থাকবার লাগি এই 4টা গুণ তনি যে কোন একটা গুণ আপনার আমার মাঝে থাকতে হইব।
এই 4টা গুণ তনি যে কোনো একটা গুণ লইয়া আমরা জমিন তনি যাইতাম হইব। কারণ একটা কথা স্বতঃসিদ্ধ, আল্লাহর হাবিবে ফরমান যার লগে যার মহব্বত তার লগে তার হাসাস। আল মরু মা মান আহাব্বা, সাইরে কত পরিষ্কার ফরমান, সুনিদম কে দররুজে উমিদ বিম। আল্লাহ আল্লাহ আইজ আমার মনর, আল্লাহ জিকাইবা আমার কোন ওয়ারিসে নবীর লগে তোর সম্পর্ক আছিল নি? এন হইবা আল্লাহ আমার মনে আছে একজন আলিম সাহেব একবদ না ফানি আমি আগুইয়া দিছিলাম উজুর লাগি। আমার আল্লাহ ও সম্পর্কটার কারণে হইবা বন্দারে আমি তোরে মাফ করে দিলাম। বলে দূর করা যায় এইনু হইলা কৌশলী মানুষ, যে কৌশল অবলম্বন করিয়া দূর করা যায় এই নইলা কৌশলী মানুষ। ঠিক আজকে আমরা গার্জিয়ান এবং শিক্ষক যারা আছি, আলিমহল যারা আছি এবং ছাত্র তথা নৌজওয়ান ভাইয়েরা সব মিলিয়ে আমরা ইলমে দিন কিভাবে পুনর্জীবিত করা যায়, এই দিনই ইলমের চর্চা কিভাবে ফিরাইয়া আনা যায়, আমরা চেষ্টাত লাগতাম। আপনারা একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা পালপুর আলিম মাদ্রাসা, প্রতিষ্ঠিত মাদ্রাসা, কিভাবে ছাত্র শিক্ষকের সম্পর্ক আবার জোরদার করা যায়, আবার ইলমের বহস আলোচনা কিভাবে আবার পুঙ্খানুপুঙ্খ রূপে পদ্ধতিতে আনা যায়, এই সমস্ত বিষয়ে আমরা মনোযোগ দিতাম। নৌকা যে আপনার আমার এবাদতের ওজন তৈল ইলমর ওজনে, এবাদতের ওজন। বুখারী শরীফের হাদিস, হুজুরে ফরমায়েন কলিলুল আমলে মাল ইলমে কাসীর ওয়া কাসীরুল আমলে মাল জহলে কলিল। আলিমর তুরা আমলে দাম বেশি, আর একজন সাধারণ মানুষের বেশি আমলে ও দাম কম। কেনে বলে ইলমর ওজনে আমলর ওজন। এলাকি মুহতারাম হাজিরিনে কেরাম, যদি ইলিম কমি যায় তে আমল কমি যাব না নি? ইলিম কমি গেলে আমল কমি যাব। আল্লাহ আপনারে আমারে এই সমস্ত দিকে ইলিম, আমল, আদব এই সমস্ত দিকে গুরুত্ব দিবার তৌফিক দেউকা। আজকের এই ইসালে সব মাহফিল খান আল্লাহ কবুল করুকা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মনে হয় এখন মিলাদ শরীফ পড়ি লাইলে ভালো। জি আপনারা করুক। আরো আছে